ভিউয়ার্স, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর ফাইনাল এক্সামের 2024 এর যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপারটির সলিউশন। দেখো প্রথম কোশ্চেনটা এখানে কি বলছে, নিচের কোনটি এখানে বলছে অমূলত সংখ্যা, তাহলে সবগুলি এখানে দেখে নিই। জিরো অমূলত সংখ্যা কোনগুলি, যেগুলি যে সংখ্যাগুলি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস প্রথমটা এখানে জিরো আছে, জিরোর নিচে তো মানে আমরা ওয়ান লিখতে পারি, আর কিউর ভ্যালু ওয়ান হয়ে গেল আর পির ভ্যালু হয়ে গেল জিরো, তাহলে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো মিনস এটা একটা মূলত সংখ্যা লিখতে পারি 2/3। দ্যাট মিনস এটা পি এবং এটা কিউ এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, এটাও মূলত সংখ্যা হয়ে গেল। রুট টুকে আমরা কোনোভাবে রুট থেকে বের করতে পারবো না, দ্যাট মিনস এটা একটা অমূলত সংখ্যা। দ্যাট মিনস আমাদের যে প্রথম কোয়েশ্চেনটার আনসার আছে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের সি নাম্বার অপশন √2। ঠিক আছে, তাহলে এবার তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক। 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, 2 নাম্বার কোয়েশ্চেনটা বলছে বহুপদী রাশিমালার শূন্য সংখ্যা কত। দেখো কোয়েশ্চেনটা দেখে ইজি মনে হলো, এখানে শূন্য মিনস এক্স এর কয়টা ভ্যালু আছে, এক্স এর কয়টা ভ্যালু বের করতে পারবো। এখানে দেখা যায় এখানে দিয়ে দিয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4। এখানে এক্স এর ভ্যালু কয়টা আছে আমাদের বলতে হবে। দেখো একদম সিম্পল, যদি আমি লিখে নিই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আমি যদি এখানে ইজিক্যাল টু জিরো দিয়ে দিই তাহলে এখানে প্লাসের 4 ছিল, অপোজিট সাইডে চলে গেলে মাইনাসের 4 হবে। বাট কোনোদিন কোনো সংখ্যার স্কোয়ার কি মাইনাসের হতে পারে? দ্যাট মিনস এটা অসম্ভব, মানে কি এক্স এর একটাও ভ্যালু বেরোবে না। তাহলে এখানে কি আনসার কত হয়ে যাবে, সি হয়ে যাবে আনসার। এটা আনসার আমাদের কি হয়ে যাবে, 2 নাম্বার কোয়েশ্চেনের আনসারও সি হয়ে যাবে, যে এখানে একটিও শূন্য হবে না। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনটা হয়ে গেল। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, বলছে আমাদের দুটি বহুপদী রাশিমালা দিয়ে দিয়েছে। কি কি দিয়ে দিয়েছে এখানে লিখে নিই। এখানে দিয়ে দিয়েছে এক্স প্লাস 2y মাইনাস 6 ইকুয়ালস টু 0 এবং অপর পরটি দিয়ে দিয়েছে 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়ালস টু 0। বলছে সমীকরণ যুগলের সমাধান সংখ্যা কত, একটি মাত্র সমাধান আছে নাকি দুটো সমাধান আছে নাকি অসংখ্য সমাধান আছে না কোনো সমাধান নেই। দেখা যাক, আমার বলছে আমার ফর্মুলা আমাদের জানা আছে a1/a2, প্রথম নির্ণয় করব a1, দ্যাট মিনস x এর সহগ 1 আর x এখানে হবে 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ থেকে, আর এখানে 2 নং সমীকরণের মধ্যে x এর ভ্যালু 2, b1/b2, দ্যাট মিনস এখানে হয়ে যাবে 2/4, কেটে নিলে 1/2, তারপরে হয়ে যাবে c1/c2, দ্যাট মিনস -6/-12, মাইনাস মাইনাস কেটে যাবে, 6 কেটে গেলে এখানে 2 হয়ে যাবে, মিনস 1/2। দ্যাট মিনস এখানে কি হলো, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। দ্যাট মিনস অসংখ্য সমাধান আছে। অপশন নাম্বার তাহলে কত হয়ে যাবে, অপশন নাম্বার হয়ে যাবে আমাদের সি নাম্বার হয়ে যাবে। 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার কি হয়ে যাবে, সি, যে অসংখ্য সমাধান আছে। তাহলে এবার তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। 4 নম্বর কোয়েশ্চেন বলছে মূলবিন্দু 0,0 থেকে 3,4 বিন্দুর দূরত্ব হলো। আমার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে, দূরত্বের ফর্মুলা আমরা জানি, একদম সিম্পলভাবে বের করে নেব। ঠিক আছে, একটা ধরে নাও এটা রেখাটা, এটা হলো একটা বিন্দু 0,0, অপর বিন্দুটি হলো আমার এখানে দিয়ে দিয়েছে 3,4। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে দূরত্বের ফর্মুলা আমরা জানি, ধরে নিলাম এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে, মিনস এ আর বির মধ্যে আমাদের দূরত্ব বের করতে হবে। ফর্মুলা কি, এটা হবে আমার x2, এটা হবে y2, এটা হয়ে যাবে আমাদের x1, এটা হয়ে যাবে y1। দ্যাট মিনস আমাদের ফর্মুলা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমি ভ্যালুগুলি বসিয়ে দেবো। x2 দ্যাট মিনস 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানে হয়ে যাবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, means 9 plus 16, that means 25 means এখানে তোমরা লিখে নিতে পারো 5, প্লাস মাইনাস 5 হবে, তাহলে আমরা 5ও লিখতে পারি। দেখা যাক এখানে কি দিয়ে দিচ্ছে, কারণ দূরত্ব কোনোদিনও মাইনাসের বেরোতে পারে না, তাই রুট উঠালেও এখানে কি প্লাসেরই হবে, মানে প্লাসের 5 হবে, মানে 5 একক, মানে অপশন নাম্বার ডি হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 হবে ডি। তাহলে এবার দেখা যাক তারপরে কোয়েশ্চেনটা কি বলছে। এখানে কোয়েশ্চেনটা বলছে একটি সমান্তরাল প্রকৃতির কোয়েশ্চেন দিয়ে যে সপ্তম পদ হলো, আমাদের সপ্তম পদ নির্ণয় করতে বলছে। একদম সিম্পল কোয়েশ্চেন, এটি সিম্পল কোয়েশ্চেন। দেখা যাক তাহলে সপ্তম পদ কত হবে। আমার দিয়ে দিয়েছে এখানে কি কি দিয়ে দিয়েছে 1, 4, 7 ডট ডট ডট, এবং সপ্তম পদ বের করতে বলছে। এ ইজ ইকুয়াল টু এ মিনস প্রথম পদ কত 1, ডি মিনস সাধারণত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দেবো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দেবো, তাহলে আমাদের ডি বেরিয়ে গেল এখানে 3।
তারপর আমাদের বলছে কি সপ্তম পদ বের করতে, মিনস n ইজিক্যাল টু 7। তাহলে আমাদের বের করতে হবে কি a7। ফর্মুলা ডাইরেক্ট লিখে নিতে পারি আমরা, এখানে a প্লাস n মাইনাস 1 ডিও লিখতে পারি, বা আমরা a এখানে সপ্তম পদ বের করতে বলছে তাহলে 6 ডিও লিখতে পারি। একই কথা হবে, দুটোর মধ্যে বসালে একই আনসার বেরোবে। তাহলে এখানে বসিয়ে দিই আমরা, ঠিক আছে, এটা লিখতে হবে না, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 1 প্লাস n এর ভ্যালু এখানে কত 7 মাইনাস 1, ডি এর ভ্যালু 3। দ্যাট মিনস 1 প্লাস এখানে 6 ইন্টু 3 ইন্টু আগে হয়, তাহলে আমাদের 18 প্লাস 1 দ্যাট মিনস 19 হয়ে যাবে আমাদের আনসার। দেখা যাক 19 মিনস অপশন নাম্বার 1ই কারেক্ট হবে। তাহলে 6 নাম্বার কোয়েশ্চেন হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এখানে মিস হয়ে গেছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 করে নেওয়া যাক আগে। দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। দ্যাট মিনস আমরা যদি চিত্রটা এগিয়ে নিয়ে দেখা যাক, এখানে আমরা এটা হলো আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। দ্যাট মিনস আমরা জানি যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয়, দ্যাট মিনস এই রেখাটার উপর যদি কোনো বিন্দু হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 0 হবে, কারণ কি এটা উপর ওঠেনি নিচেও নামিনি। দ্যাট মিনস ওয়াইয়ের ভ্যালু 0। এটা হলো আমার মূল বিন্দু 0,0। ঠিক আছে, আমার এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় দ্যাট মিনস ওয়াইয়ের ভ্যালু 0 হবে, আর ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু আছে মিনস এক্স এর ভ্যালু 0 হবে। তাহলে এখানে এক্স আমার বলছে ওয়াই অক্ষের উপর বিন্দুটি, তাহলে আমাদের কি এক্স এর ভ্যালু 0 হবে। ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স এর ভ্যালু মিনস প্রথমটা 0 হবে আমাদের। এখানে ডি নাম্বার অপশনের মধ্যে আছে একমাত্র 0,-4। দ্যাট মিনস এটাই হবে 5 নাম্বার অপশন। কত হয়ে যাবে ডি নাম্বার মিনস 0,-2 0,-2 কত হবে 0। দ্যাট মিনস এখানে থাকবে -2। দ্যাট মিনস এখানে 2 ঘর আসলে এখানে আসবে এই জায়গায় হবে, মিনস এখানে 0,-2 এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এই জায়গায় হবে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক। এবার আমার 5 আর 6 তো আগে করে নিয়েছিলাম। 7 নম্বর কোয়েশ্চেনটা, এটা একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। আগে আমরা যখনই সাইন কসের অঙ্ক দেবে তাহলে চেষ্টা করবে আগে চিত্রটাকে নেওয়ার। চিত্রটাকে নিলে একদম সিম্পল হয়ে যায়। যেমন এখানে দিয়ে দিয়েছে এর ভ্যালু কত, ঠিক আছে, এটার মধ্যে চিত্র লাগতে হবে না। সাইন এ ইজিক্যাল টু 1/√2। ঠিক আছে, তাহলে আমার বলছে এখানে যে এর ভ্যালু কত, আমাদের এর ভ্যালু নির্ণয় করতে বলছে। আমরা জানি সাইন এ তো লিখে নিলাম ইজিক্যাল টু, এবার ধরো 1/√2 দ্যাট মিনস সাইন 45 এর ভ্যালু। তাহলে 45 এখানে সাইন আর সাইন, দ্যাট মিনস এ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি 45 এখানে অপশন নাম্বার বির মধ্যে আছে। তাহলে 7 নাম্বার কোয়েশ্চেনটা কি হয়ে যাবে বি নাম্বার অপশন। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল এটা। তাহলে এবার দেখো না যাক 8 নাম্বার কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 8 এর মধ্যে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 8 এর মধ্যে বলছে একটি গোলক, যার গোলক দিয়ে দিয়েছে, গোলকের ব্যাস দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটি গোলকের ব্যাস দিয়ে দিয়েছে। তাহলে আমরা গোলকটাকে চিত্রটাকে নিই। আর বলছে কি বের করতে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, এখানে আমরা একটা গোলককে নিলাম, বলছে আমাদের একটি গোলকের ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস মিনস পুরোটা দিয়ে দিয়েছে 7। দ্যাট মিনস আমরা যদি লিখি এখানে আর ব্যাসার্ধ মিনস 7/2 হবে। তাহলে কি বের করতে বলছে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে। একদম সিম্পল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর 4 r স্কয়ার বর্গ একক। তাহলে 4 এর জায়গায় 4, পায়ের ভ্যালু এখানে দেইনি তাহলে আমরা বসাবো না, পাই জায়গায় পাই আর এর জায়গায় বসাবো 7/2, আর এখানে হবে বর্গ, এখানে সেমি দিয়ে দিয়েছে এককটা, তাহলে এখানেও সেমি স্কয়ার হয়ে যাবে, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা অপশন নাম্বার এটা বির মধ্যে কারেক্ট অপশন আছে। ঠিক আছে, অপশন নাম্বার বির মধ্যে হবে কারেক্ট আনসারটা, যেটা হবে মিনস 8 নাম্বার অপশন হয়ে যাবে বি। ঠিক আছে, তাহলে এবার 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রের মধ্যে কি দিয়ে দিয়েছে একটা স্পর্শক দিয়ে দিয়েছে। আমাদের বের করতে বলছে, দেখো ভ্যালুটা বের করতে বলছে স্পর্শকের যে জায়গাটা আছে। দেখো চিত্রটা আমার বৃত্ত, এখানে আমরা স্পর্শক কেন্দ্রের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা জানি। তাহলে স্পর্শক কেন্দ্রের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চিত্রটা এরকম আছে। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে এ, এটা ও, এটা দিয়ে দিয়েছে পি, এটা দিয়ে দিয়েছে 5 সেমি, এখানে দিয়ে দিয়েছে এটা 5 সেমি, এটা 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, 90 এর অপোজিট যেটা থাকে এটাকে বলে আমরা অতিভুজ। দ্যাট মিনস 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের অতিভুজ। আর এটা দিয়ে দিয়েছে এখানে 3 সেমি। তাহলে আমরা জানি লম্ব স্কয়ার, এখন দেখো এটা হলো অতিভুজ, এটা হবে আমার তাহলে লম্ব বা ভূমি যে কোনো একটা ধরতে হবে। অতিভুজ এটা, আর লম্ব আর ভূমি যে কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, আমরা জানি লম্ব, এখানে যেটা লম্ব আছে
লম্বর যদি আমরা স্কোয়ার করি প্লাস ভূমির স্কোয়ার করি তাহলে আমরা অতিভুজের স্কোয়ার পাবো। এটা পিথাগোরাসের ফর্মুলা। 90 ডিগ্রি কোণ আছে তাহলে পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি। এখানে লম্ব ধরে নিলাম আমরা 3, মিনস এ ও লম্ব ধরে নিলাম এ ও স্কোয়ার, ভূমি ধরে নিলাম আমরা এপি, যেটা আমাদের বের করতে বলছে, হ্যাঁ আমাদের এপি বের করতে বলছে, ইজিক্যাল টু অতিভুজ মিনস এখানে পি ও, মানগুলি বসিয়ে দেবো। এ ও দ্যাট মিনস এখানে 3 স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে তাহলে আমাদের এপি তো আমাদের জানা নেই, তাহলে এপি স্কোয়ার অতিভুজ দ্যাট মিনস এটা হয়ে যাবে আমাদের 5 স্কোয়ার, সিম্পলি 4 হয়ে যাবে আনসার। এপি স্কোয়ার এখানে হয়ে গেলে এখানে 5 দ্যাট মিনস 25 এখানে 3 স্কোয়ার মিনস 9, অপোজিট সাইডে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 মিনস 4 স্কোয়ার, তাহলে এখানে 16, এখানে যদি স্কোয়ার অপোজিট সাইডে চলে যায় তাহলে রুট হয়ে যাবে, আর রুট হলে প্লাস মাইনাস হয় কিন্তু কোনোদিন দূরত্ব কোনোদিন মাইনাসের হতে পারে না, তার জন্য এটা প্লাসের সংখ্যাটা আমরা নেব, তাহলে এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, 16 মিনস 4 স্কোয়ার, এখানে লিখে নিতে পারি 16 মিনস 4 স্কোয়ার, স্কোয়ার আর রুটে কেটে যাবে তাহলে 4 হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 4 সেমি, তাহলে এখানে 4 সেমি 1 নাম্বার অপশন, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 হয়ে যাবে নাম্বার এ। তাহলে এবার দেখে না যাক তারপরে কোয়েশ্চেনটা 10 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। দেখো 10 নম্বর কোয়েশ্চেনটা একদম সিম্পল দিয়ে দিয়েছে, বলছে আর ব্যাসার্ধের বৃত্তে আর ব্যাসার্ধের একটা বৃত্ত আছে এবং বৃত্তের মধ্যে আমার কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে থিতা দিয়ে দিয়েছে। থিতা আমাদের বলছে কি বের করতে, দেখা যাক আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলছে। দ্যাট মিনস চিত্রটা আমার এমন দিয়ে দিয়েছে, ধরে নাও এখানে থিতার ভ্যালু এটা দিয়ে দিয়েছে থিতা, আর আমার বের করতে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কি, আমার ব্যাসার্ধ আর দিয়ে দিয়েছে আর। তাহলে আমার বলছে বৃত্তকলার ক্ষেত্রফল, আগে আমার জানতে হবে পুরোটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, আমার কতটুকু জায়গার ক্ষেত্র, পুরোটা জায়গার ক্ষেত্রফল যদি বের করতে যায় এটা 360 ডিগ্রি, আর আমার 360-র মধ্যে থিতার ভ্যালু মানে এই থিতার জায়গাটা বের করতে বলছে, থিতা, এটা দিয়ে যদি ইন্টু করে দিই এখানে হয়ে যাবে বর্গ একক। ঠিক আছে, এই জায়গাটা যদি গুণ করে দিই তাহলে আমাদের আনসার হয়ে যাবে, তাহলে এটাই আমার আনসার নির্ণয়। এটা মিনস আমাদের ফর্মুলাটা বের করতে বলছে, ফর্মুলাটা তাহলে মানে π/3 মিনস আমার অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার, মানে 10 নম্বর কোয়েশ্চেন হয়ে যাবে সি, একদম সিম্পল ছিল। তাহলে এবার 11 নম্বর কোয়েশ্চেনটা দেখে যাক। এখানে দেখো 11 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা একটি উপপাদ্যর ব্যাপারে বলতে বলছে। এখানে উপপাদ্যটা কি বলছে এখানে বলছে পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি বিবৃতি করো। দেখো আমি বলে দিচ্ছি, এবার পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি বলছে, আমরা যদি নেই যে কোনো একটা যৌগিক সংখ্যা নেই, ধরে নাও আমরা 12 নিলাম, এটাকে যদি ভাঙি আমরা, ঠিক আছে, বলছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য প্রতিটি যৌগিক সংখ্যাকে একাধিক মৌলিক সংখ্যার রূপে ভাঙতে পারি আমরা। ঠিক আছে, এবার এটাকে আমরা কত দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি 6 হবে, আবার 2 দিয়ে ভাঙতে পারি 3 হবে, এমন তার বলছে। ঠিক আছে, দেখো বলছে আমাদের যে মানে প্রতিটি যৌগিক সংখ্যাকে একাধিক মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। দ্যাট মিনস এখানে 2 × 2 × 3 × 1 রূপে লিখতে পারি এটা। ঠিক আছে, এবার তারপরে বলছে কি এখানে, এবং মৌলিক উৎপাদক এই মৌলিক উৎপাদক যে নির্ণয়ের ক্রম পরীক্ষার্থের সাপেক্ষে এটি উৎপাদকীয় অনন্য হয়। দ্যাট মিনস দেখো একদম সিম্পল কথা, যে কোনো মৌলিক সংখ্যা আর যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা অনেকগুলি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারবো, একদম সিম্পল কথা। উপপাদ্যটা আমি নিচে দিয়ে দেবো, দেখে নিয়ে যদি ভালো করে তারপরে এটা যদি বুঝতে চাও তাহলে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, যেটার মধ্যে পুরো আমাদের মৌলিক সংখ্যার যে উৎপাদকটা পাটিগণিতের উপপাদ্যটা এটা কিভাবে এসেছে কেমনে হয় সবটা লিখে দেবো। ঠিক আছে, যদি লাগে তাহলে কমেন্ট করবে, তাহলে আমি এটা পুরোটা একটা ভিডিও বানিয়ে দেবো, আর এটার যে আনসারটা এটা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে দেখা যাক তারপরে কোয়েশ্চেনটা 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। এখানে 12 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা বলছে এখানে যে f(x) = x² + kx - 84। ঠিক আছে, বহুপদী রাশিমালার একটি শূন্য 7 হলে k এর মান নির্ণয় করো। একটি শূন্য দ্যাট মিনস আমার x এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে কত, একটি শূন্য মধ্যে বলছে 7, তাহলে k এর ভ্যালু বের করতে আমরা যদি যে কোনো জিরোর ভ্যালু বসাই উৎপাদক তাহলে পুরোটা আনসার 0 হবে। দ্যাট মিনস আমরা এখানে যদি 7 বসিয়ে দিই তাহলে 7² + 7 × 7 - 84 = 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে সমাধান করে নিই। 49 + 7k - 84 = 0, অপোজিট সাইডে চলে যাবে বা এখানেও বিয়োগ করে নিতে পারি আগে। ঠিক আছে, অপোজিট সাইডে নিয়ে গেলে ইজি হয়ে যাবে, বা এখানে আগে বিয়োগটা করে অপোজিট সাইডে নিতে পারো। ঠিক আছে, মিনস 84 থেকে মানে 1 চলে যাবে, তাহলে আমার
84 মাইনাস হয়ে যাবে 49, দ্যাট মিনস 14 এখানে হয়ে যাবে 3 মিনস 35 হয়ে যাবে কে 7k, আর এদিকে মাইনাসের হবে অপোজিট সাইডে গেলে প্লাস হয়ে যাবে 53। কীভাবে করলাম, এই দুটো অ্যাডলেস করলে মাইনাসের 35 হবে, অপোজিট সাইডে চলে যাবে, দ্যাট মিনস এটা কেটে নিলে আমাদের কোথায় যাবে 5 টাইমস কে ইকুয়ালস টু আমাদের অপোজিট আরেকটি যে শূন্য হবে সেটা হয়ে যাবে আমাদের 5। একদম সিম্পল ছিল। তাহলে আমার দেখে না তারপরে কোয়েশ্চেনটা বলছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এগুলো এটা তো একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দ্যাট মিনস এটা কত হয়ে যাবে সাইন স্কোয়ার, এখানে এ দিয়ে দিয়েছে কস স্কোয়ার এ দিয়ে দিয়েছে, মিনস এটা 1 হবে। ঠিক আছে, যে কোনো সাইন একদম সিম্পল সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, একদম সিম্পল বেসিক কোয়েশ্চেন, কারণ একটা ফর্মুলা দিয়ে দিয়েছে ত্রিকোণমিতির। ঠিক আছে, তারপরে দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, একটি নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা কত, বলছে একটি নিশ্চিত ঘটনা মিনস নিশ্চিত মিনস যে ঘটনা ঘটবেই সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত, দেখো 1, দ্যাট মিনস যে ঘটনা ঘটবেই তার সম্ভাবনা হলো 1, আর যে ঘটনা ঘটবে না অনিশ্চিত ঘটনা সেটার সম্ভাবনা হলো 0। আর আমরা জানি সম্ভাবনার যে মানটা যদি প্রবাবিলিটিটা আমরা ধরি, প্রবাবিলিটি অফ ই, যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ ই ধরলাম, এটা একদম মানে কত মাঝখানে থাকবে, সবসময় 1 এবং 0 মাঝখানে। এখন কি হবে 1 হবে বা আর 0 হতে পারে বা এর মাঝখানে কিছু হবে। ঠিক আছে, মিনস কি 1 থেকে ছোট হবে বা 1 হবে, বা 0 থেকে বড় হবে বা 0 হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা এইভাবে লিখতে পারি 0 থেকে বড় বা 0 সমান হতে পারে, আবার 1 থেকে ছোট বা 1 হতে পারে। ঠিক আছে, 1 সমান হতে পারে, প্রবাবিলিটির ভ্যালু সবসময় এটার মধ্যেই থাকে। একদম সিম্পল কোয়েশ্চেন। তাহলে এবার দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা এখানে কি বলছে, কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে দুটো বিন্দু এ এবং বি, দুটো বিন্দু দিয়ে দিয়েছে এ এবং আরেকটা বিন্দু দিয়ে দিয়েছে বি। ঠিক আছে, এ এবং বি, এবং বলছে যে ভ্যালুগুলি কত কত, এখানে দিয়ে দিয়েছে x1 y1, আরেকটা ভ্যালু দিয়ে দিয়েছে x2 y2। এবার দেখা যায় কি করতে বলছে, বলছে বিন্দু দিয়ে সংযোগ রেখে সরল রেখা যে কোনো পি বিন্দু 1:1 অনুপাতে ভেদ করে, মিনস এখানে ধরে নিলাম একটা পি বিন্দু আর এটা 1:1, 1:1 মিনস কি দোনো দুই দিকের যে সাইডগুলি আছে এই সাইডগুলি একদম সমান। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, আমরা যদি এখানে পির ভ্যালুগুলি আমরা ধরে নিই এক্স ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু কীভাবে বের করবো, স্মল এক্স প্লাস এখানে যে x2 আছে এটা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে দেবো, আর ওয়াই এর ভ্যালু কীভাবে বের করবো, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 করে দেবো। তাহলে আমরা কি বের করতে বলছে, পি বিন্দু স্থানাঙ্ক কত, তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, পি বিন্দু স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সিম্পলভাবে বেরিয়ে গেছে। তাহলে এবার তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে বলছে সাইন এর ভ্যালু দিয়ে দিয়েছে, একদম সিম্পল কোয়েশ্চেন। এবার এটার মধ্যে চিত্রটা এঁকে নিলে ভালো হবে। ঠিক আছে, দেখো চিত্রটা এঁকে নিই। এখানে আমাদের বলছে সাইন এ দিয়ে দিয়েছি, আমরা জানি সাইন মানে কি, সাইন মানে আমাদের হলো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এ দিয়ে দিয়েছে, এটা ধরে নিলাম। ঠিক আছে, আর এখানে 90 ডিগ্রি হবে, আর সাইন দিয়ে দিয়েছে, সাইন এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 12, মিনস লম্ব 12, আর এখানে হবে আমাদের 31। এবার দেখো এটার সঙ্গে সবসময় কে ধরে নেবে, কেন, এটা তো অনুপাতে আছে তার জন্য আমরা কে ধরে নিলাম, দিয়ে দিয়েছে সাইন আমাদের থিটা ইকুয়ালস টু 12/13। ঠিক আছে, কে ধরে নিলাম, কেন কে ধরে নিলাম, কারণ এটা অনুপাত আছে। হয়তো বা এমনও হতে পারে যে এটা প্রথম যখন ছিল সেটা 24 ছিল একটা ভ্যালু, আর একটা ছিল এখানে 26 ছিল। ঠিক আছে না, 2 দিয়ে কেটে এটা 12 আর এটা 2 দিয়ে কেটে 13 করে নিয়েছে। তাহলে আমরা যে কমন একটা পদ ধরে নিলাম যে দুটো কে ছিল, তাহলে এখানে আমাদের ভূমিটা বের করতে পারবো। জানি আমরা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার লম্ব, দ্যাট মিনস এখানে 12 কে স্কোয়ার প্লাস ভূমি, যেটা আমরা জানি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মিনস 13 কে স্কোয়ার, সবগুলো স্কোয়ার করে দেবো। 12 স্কোয়ার দেন 44 কে স্কোয়ার প্লাস ভূমি এজ ইট ইজ থাকবে ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মিনস 169 কে স্কোয়ার, অপোজিট সাইডে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 কে স্কোয়ার মাইনাস 144 কে স্কোয়ার, বিয়োগ হয়ে যাবে। তাহলে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে,
এখানে হয়ে যাবে বিয়োগ করে নেব 5, এখানে হয়ে যাবে 2k স্কোয়ার রুট, তো এখন এই সাইডে স্কোয়ার আছে, অপোজিট সাইডে নিয়ে গেলাম, তাহলে রুট হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে 5 স্কোয়ার হয়ে যাবে 5k, কারণ এখানে 25 মিনস 5 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কেটে যাবে, আর কেন কে এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে 5k হয়ে যাবে, এখানে 5k হয়ে যাবে। তাহলে আমাদের বের করতে কি বলছে এবার দেখা যাক। এবার বের করতে বলছে আমাদের কোসেক এ প্লাস কস এ, তাহলে আমরা কি হয়ে যাবে কোসেক এ, দ্যাট মিনস এখান থেকে দেখো সিম্পল, কোসেকের ভ্যালু আমরা জানি, কোসেকের ভ্যালু কি আমাদের, দেখো সাইনের উল্টা, সাইন তো আমরা জানি, দেখো সাইন দিয়ে দিয়েছে, সাইনের উল্টো ডাইরেক্টলি লিখে নিতে পারবো, 13 ডিভাইডেড বাই 12, এটা লিখতে পারি, ঠিক আছে, আবার এখান থেকেও লিখতে পারি। তাহলে এখানে কি সঙ্গে জাস্ট কে এসে যাবে, কেন কে আসবে, কারণ কে এর ভ্যালুগুলো আমরা কাটিনি, ঠিক আছে। তাহলে কোসেক, কোসেক মিনস কি আমাদের, কোসেক মিনস হলো আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর কসের ভ্যালু কি, দেখো কসের ভ্যালু হলো আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এখানে কত 5 বাই অতিভুজ মিনস 13। তাহলে এখানে দেখো কে কে আছে, কে গুলি সবগুলি কেটে নিতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখানে সিম্পলি কে গুলি কেটে নেব, তাহলে এখানে নিচে উপরে কত হয়ে যাবে 13 ডিভাইডেড বাই 12, আর এখানে হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 13, জাস্ট খালি এলসিএম করে দেবো, তাহলে আনসার হয়ে যাবে, এটা গুণ করে দিতে পারি আমরা গুণগুণি। তাহলে এখানে গুণ করে দিই, দেখালে কত হয় 12 13, এখানে 6 3 5, এখানে হয়ে যাবে 1 1 5 6, কোন গুণ 169 প্লাস 12 60, দ্যাট মিনস 156, এখানে এডে গেলে 9, এখানে 12 এর 2 হাতে হয়ে যাবে 1, এখানে 2, এটাই নির্ণয় আনসার হবে, একদম সিম্পল, ঠিক আছে। তাহলে এবার দেখানো যাক তারপরে কোশ্চেনটা, ঠিক আছে। এবার তারপরে যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে বৃহত্তম, আমার হচ্ছে বৃত্তের বৃহত্তম যাকে কি বলবো, বৃত্তের মধ্যে সব থেকে বড় যে টানটা টানা যাবে সেটার নাম কি আমরা জানি। দেখো একটা বৃত্তের মধ্যে সব থেকে বড় টানটা, দ্যাট মিনস এটার ব্যাস, এটার ব্যাসটাই হবে সব থেকে বড়, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের মধ্যে সব থেকে বড় যে যাটা আঁকা যাবে, দ্যাট মিনস এখানে যে বৃত্তের যে ব্যাসটা হবে সেটাই হবে সব থেকে বড়। তাহলে এটার আনসার কি হয়ে যাবে, এখন যে কোয়েশ্চেনটা আছে সেই মানে 17 নম্বর কোয়েশ্চেন আনসার হয়ে যাবে বৃত্তের, এটা হবে ব্যাস, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের বৃত্তের ব্যাস হবে এটার আনসার। তাহলে এবার দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা, দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, বলছে দিয়ে দিয়েছে এখানে এফ অফ এক্স দিয়ে দিয়েছে ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমাদের বলছে কি বের করতে, আমাদের শূন্য দুটি দিয়ে দিয়েছে, শূন্য দিয়ে দিয়েছে আলফা অ্যান্ড বিটা, আলফা বিটা দিয়ে দিয়েছে, আমাদের বলছে আলফা ইন্টু বিটা বের করতে, একদম সিম্পল গুণফল বের করতে বলছে। তাহলে আলফা ইন্টু বিটা কি হবে আমাদের, আমরা জানি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সব, ধ্রুবক পদ দ্যাট মিনস 1, এক্স স্কোয়ারের সব কিছু নেই বলতে এখানে 1 হবে, দ্যাট মিনস এটা আনসার 1ই হবে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেনটা দেখা যাক, কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, সমান্তরাল প্রকৃতির কোয়েশ্চেন দিয়ে দিয়েছে 2, 4, 5, ঠিক আছে। এবং বলছে আমার প্রথম 5টি পদের সমষ্টি বের করতে, দ্যাট মিনস n ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 5, 5টি পদের সমষ্টি, a ইজ ইকুয়াল টু এখানে 2 হবে প্রথম পদ, আর d ইজ ইকুয়াল টু অন্তর সাধারণ অন্তর, দ্যাট মিনস দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্যাট মিনস 2 হবে। এবার আমরা লিখিনি, এখানে কি বের করতে বলছে প্রথম 5টি পদের যোগফল, দ্যাট মিনস আমরা প্রথম ফর্মুলাটা লিখিনি, ফর্মুলা কি হয়ে যাবে এখানে n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1d, এটা হলো আমাদের নির্ণয় ফর্মুলা, ঠিক আছে। এবার বলছে s5 বের করতে, দ্যাট মিনস 5 ডিভাইডেড বাই 2, এর ভ্যালু এখানে কত, এর ভ্যালু এখানে বের করে নিয়েছিলাম আমরা 2, প্লাস n এর ভ্যালু এখানে 5 মাইনাস 1, আর d এর ভ্যালু এখানে 2, তাহলে সিম্পলিফাই করে নেবে এখানে, তাহলে 5 ডিভাইডেড বাই 2, এখানে কত হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে 4 ইন্টু 2 মিনস এখানে হয়ে যাবে 4 প্লাস 8, দ্যাট মিনস 12, 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 12 দিয়ে কেটে নিলে এখানে 6 মিনস 30 হয়ে যাবে, আনসারটা কত হয়ে যাবে 30 হয়ে যাবে, একদম সিম্পল। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক এখানে কি আছে, লাস্ট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন, দেখো 1 মার্কের লাস্ট কোয়েশ্চেন, এখানে কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজের আমাদের কোণগুলি দিয়ে দিয়েছে, দেখা যাক কোণগুলি দিয়ে দিলে কি, এখানে কি কি কোণ দিয়ে দিয়েছে, দুটো ত্রিভুজ, এটা দিয়ে দিয়েছে এ বি এন্ড দেন সি, এটা দিয়ে দিয়েছে পি, এটা দিয়ে দিয়েছে কিউ, পি কিউ আর, এবং ভ্যালুগুলি কত দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, খুব ভালো, এটাও দিয়ে দিয়েছে 60,
এখানে দিয়ে দিয়েছে 80 ডিগ্রি, এটাও 80 ডিগ্রি দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে আমার 40, এখানেও 40 ডিগ্রি। একটা ভালো করে দেখার জিনিস, এখানে দিয়ে দিয়েছে 2 সেমি আর এটা দিয়ে দিয়েছে আমাদের 3 সেমি। এই সবগুলি কোণ সেম, দ্যাট মিনস এই দুটো ত্রিভুজ আমাকে সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি এ বি সি সদৃশ্য পি কিউ আর। দ্যাট মিনস আমাদের কি বের করতে বলছে আগে দেখা যাক। আমাদের বের করতে বলছে এ সি ইস টু পি আর। দ্যাট মিনস আমাদের এ সি ডিভাইডেড বাই পি আর বের করতে বলছে। এটা আমরা লিখতে পারি, দেখো আমরা জানি এটা সদৃশ্য ত্রিভুজের সবগুলি কোণের যে অনুপাতগুলি, যেগুলি বাহুর অনুপাত, এগুলি সমান হয়। দ্যাট মিনস এ বি ডিভাইডেড বাই এ কিউ পি কিউ, এ বির সঙ্গে পি কিউর যে অনুপাতটা, সেটার অনুপাত এই দুটোর অনুপাতের সমান হবে। তাহলে আমাদের এটার অনুপাত কত? 2 ডিভাইডেড বাই 3, কারণ এখানে 2, এখানে আছে 3, 2 ডিভাইডেড বাই 3। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে এ সি আর পি আর এর যে অনুপাতটা সেটা হবে 2:3। ঠিক আছে, একদম সিম্পল কোয়েশ্চেন, 20টি কোয়েশ্চেনের উত্তর হয়ে গেল। তারপরের কোয়েশ্চেন যেগুলি আছে নেক্সট ভিডিওতে আমি সমাধান করে দিয়ে দেবো। তারপর যদি এই কোয়েশ্চেনগুলির মধ্যে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো সবগুলি কোয়েশ্চেনের আনসার দিয়ে দেওয়ার।